গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। শীতটা একটু কম তা না, ভেতরে অনেক কটা লেয়ার চাপিয়েছি। আর এক্ষুনি স্নান করে এসেছি, তো স্নান করার পর দেখবে খুব যে জাকিয়ে ঠান্ডা পড়ে সেরকম না। ঘড়িতে বেজেছে ঠান্ডা লাগে, খুব যে ঠান্ডা লাগে সেরকম না। ঘড়িতে বেজেছে 11:15। আজকে হাইকোর্টে ম্যাটার আছে, সাকেতে ম্যাটার আছে। সাকেতের ম্যাটারটা জাজ ছুটিতে, হাইকোর্টের ম্যাটারটা একটু লেটে আসবে, তার জন্য রঞ্জিত গেছে কোর্টে। আমি বাড়িতে এখনো রেডি হচ্ছি। সকালে উঠে কাজ করেছি, কালকে রাতেও কাজ করেছি অনেকক্ষণ, 2টো নাগাদ ঘুমিয়েছি, পুরোটা শেষ হয়নি। বাড়িতে থাকলে আমার কখনোই কাজ পুরো শেষ হয় না। মনে হয় বিছানাটা ডাকছে, আয় আয় কিন্নরি ঘুমো করবি। আর মা ব্রেকফাস্ট খাচ্ছে। আজকে মার আলাদা ব্রেকফাস্ট, আমার আলাদা ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে ব্রেড পাউরুটি আছে, ব্রেড আর পাউরুটি বলছি রে, মাথাটা কেরম গেছে, মাখন পাউরুটি আছে, ব্রেড বাটার। আর মা খেয়েছে সব সবজি দিয়ে, কি বলে এটাকে, ম্যাগি, যেটা অলমোস্ট প্লেট ফাঁকা, সব মায়ের পেটে। মা খিদে পেয়েছিল বলে বাবলে বেবি। আর আছে এক বাটি পিঠে। কফি তো থাকবেই, কফি না খেলে তো ঝিমোবো না, কেন ঘুম তো কমপ্লিট হয় না। আর আমার ঘুম কখনোই কমপ্লিট হয় না, আমি তো ঘুমোতে এক্সপার্টেরও এক্সপার্ট। কুম্ভকর্ণের নাতনি আমি। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোতে পারলে, আমি পারলে 12 মাসই ঘুমোতে পারি। কফিটা দারুণ হয়েছে। কফিটাই হচ্ছে সবচেয়ে মেন থিং, বুঝেছো না? মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা জল খেয়ে নিচ্ছে। দুপুরে কি রান্না হবে? বোয়াল মাছ। বাপাস করে বোয়াল মাছ ধরেছো, ভালো করেছো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হয়ে বেরোই। ঘড়িতে বেজে গেছে 11:20। এখনো সাপ্লিমেন্টারি শেষ হয়নি, মানে ফ্রেশ আইটেম শেষ হয়নি। কালকে যেগুলো ফাইল হয়েছে, আজকে যেগুলো ফার্স্ট লিস্ট হবে, সেগুলোকে দিল্লি হাইকোর্টে বলা হয় সাপ্লিমেন্টারি লিস্ট। মানে যেগুলো কালকে ফাইল হয়েছে, ক্লিয়ার হয়েছে রেজিস্ট্রি থেকে, আজকে প্রথমবার শোনা হবে ম্যাটার, সেগুলো আসে সাপ্লিমেন্টারি লিস্টে। আমার ম্যাটারটা সাপ্লিমেন্টারিতে নেই, আমার ম্যাটারটা অ্যাডভান্স লিস্টে আছে। মানে সাপ্লিমেন্টারি পরে হচ্ছে অ্যাডভান্স লিস্ট। অ্যাডভান্স লিস্ট মানে অনেক দিন ধরে ম্যাটারটা চলছে। আমার গত বছরের ফাইলিং, অনেক 3বার হিয়ারিংও হয়েছে, আজকে আবার হিয়ারিং আছে। তো তার জন্য ওই ম্যাটারগুলো একটু দেরিতে আসে, যেগুলো ফ্রেশ নতুন ফাইল করা হয় ওগুলো পরের দিনই আসে। এটা দিল্লি হাইকোর্টের সিস্টেম। এক একটা হাইকোর্ট এক একটা সিস্টেমে চলে, সুপ্রিম কোর্টের সিস্টেম আবার আলাদা। কলকাতা সিস্টেম যেমন আরেকটু আলাদা, ওখানে মেনশন করতে হয়, লিভ নিতে হয়, লিভ বা মেনশন একই জিনিস হয়, তারপরে লিস্ট করাতে হয়, অনেক খটোমটো আছে। তো উকিলের জীবন খটোমটো। এখানে আমার মা এই দেখো বোয়াল মাছ ভেজে তুলে ফেলেছে, ঢাল দরওয়াল নিয়ে এতক্ষণ রান্না করেছে, তাই তো? আমার মাথা লাগছে, ঠান্ডার মধ্যে কাজ করছে। কি গো মা, ভালো আছো? এখন বোয়াল মাছের তেল কষাচ্ছে, মশলা কষাচ্ছে। মা বোয়াল মাছ খেতে ভালোবাসো না? সব মাছ খেতে আমার মা ভালোবাসে, শুধু বোয়াল না, মাছ হলেই হলো। আর ওই যে ওসিডি ওসিডি ঘষা মাজা চলছে, তার নেই তা আমি ঘষবো মাজবো না? তো দেখি রঞ্জিত কখন ফোন করে বলে, কেননা 118 থেকে 137 যাবে, এত কটা ম্যাটার হবে, তারপরে 1 থেকে 50 হবে, আমার ম্যাটার 55-এ আছে। তো এই হচ্ছে গপ্প। আর হ্যাঁ, ঠাকুরের জন্য যে কানের দুল কিনেছিলাম, ঠাকুরকে মা পরিয়ে দিয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠাকুরকে খুব সুন্দর লাগছে, মানে ছোট্ট কৃষ্ণ ঠাকুর আমার। ঠাকুরের কাছে এরকম চকলেট সবসময় দেওয়া থাকে। আর এই যে কানের দুলটা, কি মিষ্টি লাগছে না ঠাকুরকে। আর এই হাতেরটা, গলারটা, মুকুটটা, এগুলো সব 1 গ্রাম গোল্ডের। এগুলো গোল্ড প্লেটিং, রাদার 1 গ্রাম গোল্ড প্লেটিং। কপারের ওপরে 1 গ্রাম সোনার প্লেট করা আছে। বাঁশিটার উপর কানের দুলটা সেদিনকে কিনে আনলাম, বাঁশিটার ওপরে সোনার জল করা, মিষ্টি লাগছে ঠাকুরকে। কানের দুলটা ওইদিকেটা স্টাইল মেরে ওদিকে পড়ে আছে। হ্যাঁ কৃষ্ণ ঠাকুর। আমি যেহেতু সাজতে ভালোবাসি, নানা ড্রেসের সাথে ম্যাচিং কানের দুল, ম্যাচিং ম্যাচিং সব, মানে কন্ট্রাস্ট হোক বা ম্যাচিং হোক, আমি চেষ্টা করি আমার ঠাকুরদেরও সুন্দর করে সাজিয়ে রাখতে। ওনাদের জন্যই তো আজকে পৃথিবীতে এই জায়গায় আছি। তো যতটা আমার পক্ষে সম্ভব, ওনারা যতটা আমাকে ক্ষমতা দিচ্ছেন, ওনাদের আশীর্বাদেই সব, ততটাই চেষ্টা করি যে ঠাকুরদের জন্য যেন একটু একটু কিছু করতে পারি।
ওনারাই সব করাচ্ছেন, আমরা কে? আমরা নিমিত্ত মাত্র, এটা আমি ভীষণ বিশ্বাস করি। 11:30 বাজে, এখন টোটো করতে যাচ্ছি হাইকোর্ট। টোটোই করি, উকিলরা কাজ যত না করে তার চেয়ে বেশি ওয়েটিং গেম আমাদের বেশি। মামলা কখন আসবে 10:30 থেকে গিয়ে কোর্টে বসে থাকো, যার যেটা কাজ। সরকারি অফিসাররাও তো বলতে পারেন, জাজেরাও বলতে পারেন হাইকোর্টে যে আমি তো 1 লাইনেরই অর্ডার দেবো, তোমাদের অতক্ষণ ধরে শুনবো কেন? দিনে 100-150টা ম্যাটার শুনছে, আজকে কোর্টে 145টা ম্যাটার আছে। বাবা তো উনি সন্ধ্যে 7টা অবধি বসে বসে শুনবেন। হ্যাঁ, 4টে অবধি কোর্টের টাইম, 5, 6, 7, 3 ঘন্টা এক্সট্রা বসে শুনবেন। তো ওনারাও চেষ্টা করেন যে যত পেন্ডেন্সি কমানো যায়, কিন্তু কি করা যাবে, এত ক্রাইম, এত কিছু, যত লোক তত মত, তাই না মা? চলো, কই গেলে? টাটা করবে না? জুতা তো পরে যাবি না। আমি ভাবছিলাম এটা পরেই চলে যাবো, বাড়ির জুতো পরে আমি চলতে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, বাই 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 বাই, আমি জুতো পরে বেরিয়ে যাবো। তুমি রান্না করো, টাটা করে দাও। বাবা আসবে না। পরে নিয়েছি, টাটা। আর আজকে নিয়ে যাচ্ছি কলা, কেন তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, আজকে আর অফিস যাবো না। বাবা দরজাও লাগানো, সকালবেলার দিকটা মাথা একটু খোলা রাখি, পাশের বাড়িতে কাজ হচ্ছে। চলো মা, টাটা। টাটা তো বলো। জানো তো হাইকোর্টে না লেডিস বাররুম বলে এক্সক্লুসিভ জায়গাও আছে, মানে শুধু মহিলা উকিলরা এখানের ফেসিলিটিস পান। ওই কিছুই না, ওয়াশরুম আছে আলাদা করে, আর খাবার গরম করার জায়গা, আমরা এখানে ওয়েটও করতে পারি। আর কোর্টে কি ভিড় দেখলেই তো, এখন লাঞ্চ টাইম শেষ, তাও কত উকিল আছেন এখনও, সবার ম্যাটার আছে। আনিয়েছিলাম অরেঞ্জ জুস, কোল্ড কফি আর এই চিকেন তন্দুরি, অসাধারণ খেতে হয়। রঞ্জিত আনিয়েছিল চিলি পনির, ও বলছে ভালো হয়েছে। 5টার সময় আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি কোর্টে, 5:15 বাজতে চললো, ঠায় এখনও কোর্ট চলছে। এই তো বোর্ড দেখলে, আর আমি এখন বসে বসে ওয়েট করছি। 6টা নাগাদ অবধি জাজ সাহেব আজকে বসলেন, কিন্তু আমার ম্যাটার আসেনি। কি করা যাবে, 145টা ম্যাটার, আগেই যেরকম বললাম। এখন আর অফিস যাব না, ভাবছি কোর্ট থেকে আজকে সোজা বাড়ি যাই, তাই টুকটুক করে গাড়ির দিকে এগোচ্ছি। আর এই দেখো একটু একটু করে দিন বড় হচ্ছে, 6টা বেজে গেছে, এখনও আকাশে একটু একটু আলো রয়ে গেছে, আর সেরকম ট্রাফিকও পাইনি। দে ছুট, আজকে গাড়িগুলো একেবারে দ্রুত গতিতে সবাই যে যার গন্তব্যস্থলে যাচ্ছে, আমিও আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব তাড়াতাড়ি বাড়ি এসে গেছি। ঘড়িতে বাজে মাত্র 7:20 থেকে 25-এর ঘরে কাটা। ওই যে বাড়ি তো হাম আ গয়া, ট্রাফিক জ্যাম অতটা ছিল না। ফোন করে মাকে বলেছি মা আমার 2 ঘন্টা লাগবে আসতে, বলেছে লাগবে না, 7:30 বাড়ি। তার আগে 1 ঘন্টা রাখি দিয়েছিস। ইয়েস। আর এখানে আমার ভাই বানিয়েছে কি সব, কি বানিয়েছে এটা, কি বলবো, ঝোল মোমো, সুপি মোমো উইথ ফ্ল্যাট নুডলস। এই যে মা খালি গরম করছে, মা কিছু করেনি, মোমো গুলো কেনা, আর এখন গরম করছে আমার মা। সবজি টবজি কাটা থেকে শুরু করে সব আমি ঘুমাচ্ছি। এই যদি সবজিগুলো তো রেস্টুরেন্টের মতো কাটা, মিহি ঝিরি ঝিরি কাটা। আমার ভাই তো দারুণ রান্না করে, ও জীবনে শেফ হতে চেয়েছিল, ওকে আমার মা জোর করে বানিয়ে দিয়েছে উঠি। এই যে ও আমার পার্সোনালাইজ শেফ, আমি ওর খাবার খেতে ভীষণ ভালোবাসি, ওর হাতের করা খাবার খেতে ভীষণ ভালোবাসি। ভালোই হলো, বাড়ি এসেই তৈরি তৈরি রেস্টুরেন্ট স্টাইল ঝোল মোমো। আমার বাড়ির মহান মহিলা গরম করেছে ফ্ল্যাট নুডলস উইথ মোমো, সাথে ঝাল ঝাল চাটনি। খেয়ে দেখা যাক কিরকম। শীতের দিনে এরকম ধোয়া ওঠা গরম পাহাড়ের খাবার কোনো তুলনা আছে না। আর ওখানে মনে হয় পিঠে পিঠে পুলি রাখা, একবার বানিয়েছে 10 বার খাওয়াবে, তাই তো? আবার কি প্রচুর কাজ আছে, করাবো আমি। নারকেল করাতে কতক্ষণ, রাতে কুড়িয়ে দেবো। নারকেল কালকেই নিয়ে এসছে, এখন ওটা করাতে হবে, আমাকেই তো করাতে হবে। খেয়ে বলি কেমন হয়েছে। তুমি খাওনি? আমার ফ্ল্যাট নুডলস ভালো লাগে না। একটু ভুষা ভুষা, মানে আমার মনে হয় একটু
কিরকম একটা গন্ধ করে, এটা আমার মনে হয়, নাও করতে পারে। আমি বলেছি ভাইয়ের জন্য একটু রাখ ব্যাস। ভাইয়া খায় না বলছি, ভালো লাগে না বলছি, ভালো লাগে না বলছি। এর অর্ধেক রাখলে ঠিক ছিল না। তাও ঘুমিয়েছে, ওকে দিয়েছে আরো রেখেছিল। মোমোটা আমার প্রিয় জিনিস, দেখি মোমোকে। ফার্স্ট ক্লাস মোমো। ঘড়িতে এখন বাজে রাত 10টা, কোনো কাজ করিনি। 8টা থেকে 10টা অবধি টানা বকবক করেছি মায়ের সাথে, ভাইয়ের সাথে। আর এখানে এই দেখো, কালকের জন্য আমার মা সবজি কাটছে, তাই তো? বেগুন কাটছে, ছোলা ভেজানো আছে, আমি কালকে খাবো ছোলা। এখানে এক বাটি সবজি কাটা হয়ে গেছে। কি কি আছে? ও নিরামিষ তরকারি সবজি। এটা কি গো? মিষ্টি আলু। ও মিষ্টি আলু, মিষ্টি। খালি পিঠে থরি খাওয়াবে, বাকি জিনিসও খাওয়াবে। আর আমি কেন এসছি বলো তো? এই টাইমে আমি লেপের কম্বল থেকে যে বেরিয়ে নেমে এসছি, তার পেছনে একটা মহৎ কারণ আছে। সেই মহৎ কারণ হচ্ছে দুধ পুলি খাবো তো। সেদিনকে খাইনি তো কি হয়েছে? শীতকাল থরি না বেরিয়ে গেছে। দুধ পুলির ভেতরে তো নারকেল গুড় দিয়ে একটু মেখে মেখে, মেখে মেখে না, কড়াইতে আর কি টাইট ফিট করে ঢোকাতে হবে। তো এই যে কালকে ভাই নারকেল এনেছে, আমাকে এখন কোড়াতে হবে। বসে পড়েছি কোদাল নিয়ে, প্লেট নিয়ে কোড়াতে, তাই তো মা? এই নারকেল কোড়ানোর কাজ আমার। ও মা, কতদিন বাদে দেখলাম পুটুস পুটুস পিতকরলা, ছোট্ট ছোট্ট। সিয়ার পার্কেই পাওয়া যায় বা গোবিন্দপুরিতে। এই টুকটুকু দেখো কি মিষ্টি মিষ্টি, এরকম ভাবে গাছে ঝুলে থাকে, টুস টুস করে পেরে আসে। আমার যদি একটু জমি থাকতো, আমি যে কত ধরনের চাষবাস করতাম। শুধু আমার গাছ ভীষণ প্রিয়, ভীষণ। আমার মাছেরাও জেগে আছে ওখানে। যতক্ষণ আমরা ডিনার না করি ততক্ষণ ওদেরকে জাগিয়ে রাখা হয়। তারপর তো ওরাও রাজার হালে ঘুমোয়, আমরাও আরাম করি। তো চলো বেশি কথা না বলে এটা কুড়িয়ে নিই আগে। কোড়াও কোড়াও কোড়াও, কোড়াও কোড়াও কোড়াও, চোখ নাক মুখ মুখ। কোড়াও কোড়াও, তোর মতো দেখতে। আমি খেতে ভালোবাসি তো, আমার মতোই হবে না? বলছি যে এটা এতটা দিয়ে দুধ পুলি হবে না, তুমি কি একটু নাড়ু বানাবে? দেখবো খন। তুমি হ্যাঁও তো বলতে পারো না। না, ভালোবেসে বানাবো মনা, এরকম করে বলো না। মা একটু একটু গুড় দিয়ে নাড়ু। কুড়া কুড়া কুড়া। বা তুমি এক কাজ করতে পারো মা, দিদার যে সন্দেশের ছাঁচটা আছে বড়টা, ওইটাও বানাতে পারো। বলো বানাবে? কিছু তো বানাবে বলো। আচ্ছা বানাবো খন, সময় হলে দেখা যাবে। এখন তো আগে একটার তো কাজ করি, দুধ পুলি। আরে এতটা দুধ পুলি বানিও না, সন্দেশ খাবো, সন্দেশ, ওই শঙ্খ সন্দেশ। এত বড় ছাঁচটা আছে না দিদার, ওইটা। ঠিক আছে। কত পুরনো বলো তো সন্দেশের ছাঁচ? অনেক পুরনো। ওইটাই খাবো। 60 বছর। 60 বছর? 60 বছর? 60, হ্যাঁ আমার জন্য। মা এই খাটটা কিন্তু 60 বছরের পুরনো হয়ে গেল, দিদার বিয়ের খাট। সন্দেশের শ্বাসটা আমার জন্মের পরই আসে। তাহলে 60 হবে। এটাই বলছি 60। ঐতিহ্য 100 বছর হয়ে গেলে সরকারকে ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে। অ্যান্টিক জিনিস। ডিনার টাইম। গরম গরম ভাত, লঙ্কা, আমার মায়ের জন্য স্পেশাল নুন। এটা না থাকলে মা চোখে ঘোলাটা দেখে। সর্ষে, আমার মা সর্ষে ফুল দেখে চোখে। একটুখানি ডাল আছে, এটা হয়ে যাবে আজকে আমাদের তিনজনের। আর এটা হচ্ছে লাউয়ের যে স্কিনটা হয় ওটা ভাজা, আমরা করু বলি, তোমরা কে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম কুচি কুচি করে কেটে বা জিরা জিরা করে কেটে জাস্ট ভাজা ভাজা করে নেয়, আর একটু কালি জিরে ফোড়ন দিয়ে। আর এই যে কালকে ভাই এনেছিল, আজকে বানিয়েছে মা কালো বোয়াল মাছের কালিয়া। টিং টিং। কি গো মা, হ্যাপি ডিনার। ভাতের থেকে ধোয়াটা পুরো সাঁসার করে উঠছে। চশমা এসে পড়ছে। চলো খেয়ে নি। এই দেখো পিঠে পুলির পরের দিন থেকে হয় 1 সপ্তাহ ধরে রাতের, হ্যাঁ 1 সপ্তাহ যাবে না মিষ্টিগুলো? যাবে তো। পিঠে পুলি থেকে 1 সপ্তাহ অবধি যাবে না পাটিসাপটা? সেই অতদিন তুমি খাবে পাটিসাপটা,
আমি পাটিসাপটা মালপোয়া শেষ মা? না না আছে। আছে? আমি খাবো এই যে মিষ্টি আলুর পিঠে। আমার দেখো গপ গপ করে খাচ্ছে। ভালো বানিয়েছো মা? তোমার কি মনে হয় তুমি ক পেয়েছো? তাহলে কত পেয়েছো? গো গ সি না, তুমি এ প্লাস পেয়েছো। বেবি মাম্মাটা। আমিও বা পেছনে থাকি কেন? মিষ্টি আলুর পিঠে আমার ফেভারিট। পাটিসাপটা তো ঠিক আছে, ছোটবেলা থেকে খেয়ে এসেছি। মিষ্টি আলুর পিঠেটা ছোটবেলায় খেয়েছিলাম, বাট ভুলে গেছি, একবারই খেয়েছিলাম। লাঞ্চের পরে খাই, ডিনারের পরে খাই, খিদে পেলেও খাই পিঠে। শীতকালে তো পিঠে নট এই পিঠে, হাওয়ার পিঠে খাই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন তোমাদেরকে গুড নাইট বলছি, বাট আমি কাজ করব, লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। ঘড়িতে বাজে 11:30। আশা করছি ওই 1:30 থেকে 2টোর মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, নিজের মনের খুব ভালো যত্ন নেবে। আর কে কে কতটা পিঠে বানালে আর কত কটা পিঠে খাচ্ছ, আমরা তো এখন 1 সপ্তাহ ধরে খাবোই। এই যে মা মেয়ে একসাথে বসেছে পিঠে খেতে, হ্যাঁ একসাথে বানিয়েছো, একসাথে খাচ্ছো।